এ দল নিজ দলের উপরেই নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না, সে জাতির উপরে, জনগণের উপরে কিসের নিয়ন্ত্রণ আরোপ করে? নিজ দলের হাতে, নিজ দলের প্রায় 150-200 লোক মারা গেছে। নিজ দলের হাতে যেখানে দলীয় কর্মী নিরাপদ থাকে না, সেখানে জনগণ নিরাপদ থাকবে, অন্য দলের লোক নিরাপদ থাকবে কিভাবে? সুতরাং খুব ভেবে চিনতে আমাদেরকে সামনে পা ফেলতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং পিয়ারের ভিত্তিতে নির্বাচন হলে তাদের ক্ষমতায় যেহেতু আসার কোনো সম্ভাবনা নু আলিফ জবর না, নু খালা জবর না, এই জন্য তারা পিয়ার চায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখান থেকে স্লোগান বের করা হয়েছে, মানুষ মানুষের জন্য। নিজের জন্য না করে পরের জন্য যখন কিছু করা হয়, এটা নিজের জন্যই হয় এবং আল্লাহ তাআলার কাছে এটা প্রতিদান পাওয়া যায়। আল্লাহ রাসূলের হাদিস হলো, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে ভালো মানুষ তারাই যারা মানব কল্যাণে কাজ করে। এবং আরেকটা আয়াত আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে দলের অভাব থাকবে না। আমাদের বাংলাদেশেও যেমন দলের কোনো অভাব নেই, কয়েকশো দল আছে। তো একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আলটিমেটলি এরাই সফল কাম হবে। এই দুইটি আয়াতকে যদি একত্রিত করে, আরেকটা হাদিসও আমি বললাম, এইটাকে দিয়ে যদি জামাতকে কম্পেয়ার করেন, এই কোরআন হাদিসের আলোকে যদি জামাতকে পর্যালোচনা করেন আর অপরাপর রাজনৈতিক দলগুলোকে পর্যালোচনা করেন, তাহলে কাকে সবচেয়ে বেশি কোরআন হাদিসের কাছাকাছি পাওয়া যাবে? নিঃসন্দেহে জামাত ইসলামী। জামাত ইসলামীর টোটাল কার্যক্রমটাই হচ্ছে মানব সেবামূলক কার্যক্রম। এখানে আমরা মানুষকে কোরআন শিখাই, এটা কি মানব সেবা না? এটা যেমন ইসলামের সেবা, তেমনি মানব সেবা। একজনকে কোরআন শেখানো মানে কি? তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, এটা কি মানব সেবা হয় না? কেউ অন্ধকারের পথ দেখে না, তাকে যদি আলো দেখানো হয়, তাহলে কি মানব সেবা হয় না? সবচেয়ে বড় আলো কি? কোরআনের আলো। আল্লাহ যে আলো, নূর যেটা দিয়েছেন, সেটাই তো সবচেয়ে বড় আলো। জামাত ইসলামের লোকদেরকে হাদিস শিক্ষা দেয়। জামাতে আসলেই প্রথমে আমরা তাকে কি দেই? তার হাতে কোরআন তুলে দেই, হাদিস তুলে দেই, ইসলামিক লিটারেচার তুলে দেই, সমসাময়িক বিষয়ের উপরে তাকে পড়ালেখা করতে দেই। একদিকে তাকে নলেজেবল আমরা করার চেষ্টা করি। 2 নম্বর, তাকে আমরা বলি যে তোমার চরিত্রকে পারফেক্ট করতে হবে, সুন্দর করতে হবে। চরিত্র গঠন, চরিত্র মানে কি? আমানতদারিতা রক্ষা করো, ওয়াদা রক্ষা করো, ফ্রড করো না, মিথ্যা কথা বলো না, কাউকে ধোঁকা দিও না, কারো গীবত করিও না, কারো ক্ষতি কামনা করিও না। এগুলি চরিত্রের ব্যাপারে জামাতের লোকেরা কোনো জায়গায় যদি বসে, সে সবচেয়ে বেশি ওখানে আলোচনা করে আল্লাহর অনুগত কীভাবে হওয়া যায়, রাসূলকে কীভাবে ফলো করা যায়, কোরআন হাদিসকে কীভাবে ফলো করা যায়, সমাজের কীভাবে কল্যাণ করা যায়, মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান দাও। তোমার দলের না হইলেও একটা অসুস্থ রুগী, সে যদি অন্য দলেরও, তাও যাও, তার পাশে দাঁড়াও। বাংলাদেশে জামাত ইসলামী জনহিতকর, মানুষের কল্যাণমূলক যত কাজ ব্যক্তি লেভেলে করে, কর্জা হাসানা দাও, ঋণ দাও। কর্জা হাসানা মানে এমন খরচ যেটা আপনার ইন্টারেস্ট ফ্রি। আমি আপনাকে 10,000 টাকা দিলাম, 10,000 টাকাই আপনি ফেরত দিবেন সুবিধাজনক সময়। এইটা জামাত ইসলামীর পুরুষ মহিলা কর্মীরা বছরে যা করে, কোটি কোটি টাকা করে, কোটি কোটি টাকা করে। বাংলাদেশের দ্বিতীয় আর কোনো দল তার ধারে কাছেও এই ধরনের কোনো ধারণাই তাদের নাই। তাদের ধারণা হলো, আমি যদি আপনাকে 10,000 টাকা দিই, ভাই তুমি আমার তাইলে ওই টেন্ডারটা পাওয়াই দেবা। তোমার যদি আমি 1 লাখ টাকা দেই, তুমি আমার এই কাজটা করে দিবা। বিনিময় তাকে আগেই দিতে হবে। তাদের সব পাওয়া দুনিয়ায়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। আর জামাতের লোকেরা যা করে, আগে আখিরাতের জন্য, আমার মাবুদ আমার আল্লাহ খুশি হবেন এবং আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাব।
এখন জান্নাত শব্দটাও এইসব পলিটিক্যাল পার্টিগুলো এত মানে কি বলবো দেউলিয়া হয়ে গেছে। একটি মুসলিম শাসিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে আমাদের তো পরম আরাধ্য হলো জান্নাতে যাওয়া। আমরা যে কাজই করি আল্লাহকে খুশি করে বেচতে যেতে চাই। এইটাকে টিটকারি মেরে বলে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। তার মানে ওই ধোঁকাবাজ ফ্রড যেটা বলে সে জান্নাতে যেতে চায় না, জান্নাত তার মতে। জান্নাতকে নিয়ে যে ট্রল করবে, জান্নাতকে নিয়ে যে বিকৃত করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার কোনো কারণ আছে? আর অন্য কোনো কথা পাস না। জান্নাত যেটা মানুষের একেবারে একান্ত কামনা। আমরা সকল কাজ করি জামাত ইসলামী, আমরা কোরআন এবং সুন্নাহকে ফলো করে করি। হতে পারে কোরআন সুন্নাহ ফলো করতে গিয়েও আমাদের ভুল হইতে পারে, আমরা আমাদেরকে ভুল মনে করি না, কিন্তু আমাদের পরম আরাধ্য হইল, কামনা হইল আমরা মূলত আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই। তো আমরা জান্নাতে যেতে চাই, আমরা যাদেরকে দাওয়াত দেব তাদেরকে কি জান্নাতের দাওয়াত দিব না? না আমরা একা একা জান্নাতে যাব? আমাদের তো টার্গেটই হবে যে অপরাপর মানুষেরাও তারা কি যাক। আল্লাহ রাসূল তুমি যেটা ভালোবাসো অপরের জন্য সেটাই তুমি করো, সেটাই কামনা করো। তা আমরা জান্নাতকে খুব বেশি ভালোবাসি, আমাদের পরম আরাধনা হইল আমরা জান্নাতে যেতে চাই। সুতরাং আমরা মানুষকে তো জান্নাতের কথাই বলবো। আর আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যত জায়গায় আল্লাহ মুমিনদের পুরস্কারের কথা বলেছেন, প্রথম হলো মাফ করে দিব, বেহেশতে দিব। তাইলে আল্লাহর মাফ পেয়ে বেহেশতে যাওয়া এটাই তো মানুষের আশার একমাত্র আলো। আল্লাহ বলেছেন যে শিরক ছাড়া তুমি যদি পাহাড় সম আসমান সম গুনাহ করো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন বড় বড় গুনাহ করে ফেলেছো, তাতেও তুমি হোপলেস হয়েও না, নিরাশ হয়েও না। শিরক যদি না করো তাহলে তোমাকে আমি মাফ করে দিব। তা আল্লাহ তো সব জায়গায় মাফের কথাই বলেছেন আর জান্নাতের কথা বলেছেন। তাহলে আমরা যে কথা বলছি এটা আল্লাহর কথাই বলছি, এটা রসুলের কথাই বলছি, এটা দ্বীনের কথা বলছি। আর এটার যারা বিরুদ্ধে কথা বলছে এরা দ্বীন সম্পর্কে অজ্ঞ, মূর্খ, জাহিল, বেদিন। এই বেদিনটা মুসলমানের জন্ম নিয়ে তারা শুধুমাত্র আখের গোছানোর জন্য। আজকের যে বিষয় জামাত ইসলামী যদি আল্লাহর দয়ায় আপনাদের সকলের দয়ায় বাংলাদেশের পাওয়ারে আসে, এদেশের জনগণের যে বিশেষ করে 4টা একেবারে রেগুলার পার্মানেন্ট মানুষের যে অধিকার, একটা হলো তার আপনার খাদ্য, তারপরে হলো বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। এই 4টা মানুষের জন্য সহজ হয়ে যাবে। চিকিৎসাকে আমরা আধুনিকায়ন করব, যন্ত্রপাতির কোনো ঘাটতি হবে না। ওদের 8টার মধ্যে 6টাই নষ্ট, আমরা 8টার মধ্যে 10টা ভালো করব, এমন ব্যবস্থা করব এটা আমাদের মানে ফার্স্ট অগ্রাধিকারের মধ্যে থাকবে। এবং সরকারি চিকিৎসা আমরা নামমাত্র মূল্যে মানুষকে দেব। 10 টাকা থেকে 100 টাকা বা সর্বোচ্চ 500 টাকার ফি দিয়ে যত ডিপার্টমেন্টের চিকিৎসা লাগে সব নেবে। এগুলো কিভাবে করব আমরা, এর অ্যারেঞ্জমেন্ট আমাদের জানা আছে। এই যে চিকিৎসা, গরিব মানুষের জন্য যে চিকিৎসা যেটা, এটার জন্য আপনি জাকাতের টাকা ব্যয় করতে পারবেন না? বিরাট জাকাতের ফান্ড সরকারের থাকবে। আরেকটা ফান্ড থাকবে ওসিয়া ফান্ড। আল্লাহ তাআলা বান্দাকে আহ্বান জানান, তুমি মরার আগে খালি সম্পদ তোমার সন্তানকে দিয়ে দেবে না, কিছুটা আল্লাহর পথে ওসিয়া করে যাবে। সেই ওসিয়া ফান্ডটা সরকারি ফান্ড হবে, প্রত্যেকটা মানুষ মরার আগে কিছু দিয়ে যাবে। সেই ফান্ড থেকে এখানে এই হাসপাতালের সহযোগিতা করবে, গরিব মানুষের সহযোগিতা করা হবে, পুনর্বাসন করা হবে। আরেকটা আছে কর্জা হাসানা, হয়তো অত গরিব না কিন্তু এই মুহূর্তে তার টাকা নাই, তাকে আমরা কর্জা হাসানা ফান্ড থেকে দিয়ে সাপোর্ট দেব। আমাদের হাতে যে আইডিয়া আছে, এইসব আইডিয়া প্রচলিত সনাতন যে রাজনৈতিক দলগুলো, এদের হাতে এগুলো করবে। তারা একটাই বুঝে কয়েকটা দফা কোথা থেকে বানায় টেনে জোগাড় করে দফা কয়টা বানাবে, আর গেলে এই দফা দিয়ে সব রফা হয়ে যাবে। পরে দফা, এই যে দফাগুলো, এদের বেশিরভাগ নেতাকর্মীরাও জানে না দফাটা কোথায় কি আছে আসলে। শুধু দফা টফা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলে বলে কৌশল ক্ষমতায় যাবে। আমরা চিকিৎসাকে অত্যাধুনিক করব এবং এটা জনগণের একেবারেই অন্য পয়সা দিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আমাদের কথা কাজে পরিণত হবে। আমরা বলি আওড়ানোর জন্য কথা বলি না, বুঝে শুনি আমরা বলতেছি। শিক্ষা বাংলাদেশের সর্বাধুনিক হবে
এবং এটা এমনভাবে হবে, এটা একটা মোরালিটি এবং আধুনিকতার দুইটার সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা হবে। এবং সেখানেও পড়ালেখা একটা লেভেল পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। হায়ার এডুকেশন যদি কেউ করতে চায় তাতেও তাকে অন্যভাবে সহযোগিতা করা হবে। শিক্ষা ফ্রি হবে, চিকিৎসা ফ্রি হবে, মানুষের খাদ্য এবং তার বস্ত্রের যে ব্যবস্থা সরকার সেটা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব। মানুষের বাক স্বাধীনতাকে আমরা ওপেন করে দিব, মানুষ যা খুশি সরকারকে সমালোচনা করতে পারবে। এরকম মিটিং করিয়া এমপি সাহেব এসে 17 আসনে বসে থাকবে, বলেন যতটা গালি দিতে পারেন দেন, যতটা আপনার কথা আছে দেন, এগুলো শুনবে, শুনে যেগুলো যেগুলো এখানে জেনুইন সেই কথাগুলোকে কাজে লাগাইয়া সমাজের মানুষের অধিকারকে নিশ্চিত করবে। এই 4-5টা জিনিস হইলে আর কিছু লাগে, দেশ দেখবেন চমৎকার হয়ে যাবে। এটার জন্য একদল আল্লাহওয়ালা নেতৃত্ব, তাকওয়াবান নেতৃত্ব, দুর্নীতিমুক্ত নেতৃত্ব, এটার জন্য একটা দুর্নীতিমুক্ত একটা রিজনেবল, যাদের উপরে আস্থা রাখা যায় এমন লিডার, এমন নেতৃত্ব, এমন দল বাংলাদেশের ক্ষমতায় লাগবে, ঠিক কিনা? পুরাতন দল যেগুলো পরীক্ষা হয়ে গেছে, প্রথমত সাস্টেইনই করতে পারে না, এরপরে হলো ধাক্কা দিয়ে অন্যরা ফেলে দেয়। এবার যারা স্বপ্ন দেখতেছে এরা বুঝতেছে না যে এরা ক্ষমতায় এসে দেশ চালাইতে পারবে না। এখন দেশ যে ভঙ্গুর অবস্থায় আছে, এটার জন্য জামাতের মতো যার শক্তিশালী নেটওয়ার্ক আছে, জনশক্তি আছে, জনগণ আছে, এবং যারা দেশের জন্য, ইসলামের জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে, যে কোনো ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে পারবে, এরকম একটা দল ছাড়া ভঙ্গুর কোনো দল অতীতেও নিজের মেয়াদ পূরণ করতে পারে না। একবার শুধু 4 দলীয় জোট সরকার এই মেয়াদ কোনো রকম পূরণ করেছিল, আর এককভাবে যতবার গিয়েছিল মেয়াদ পূর্ণ করাই কঠিন হয়ে যায়। আর নিজের মধ্যে এত কামড়াকামড়ি, প্যাকেট নিয়েও কামড়াকামড়ি, বসা নিয়েও কামড়া, এই দেখেন আমাদের এখানে সিট খালি, সামনেও সিট খালি, বসা নিয়ে কোনো কামড়াকামড়ি নাই, প্যাকেট নিয়েও কামড়াকামড়ি, বসা নিয়েও কামড়াকামড়ি, ছবি তোলা নিয়েও কামড়াকামড়ি, বক্তৃতা নিয়েও কামড়াকামড়ি, সব নিয়ে কামড়াকামড়ি। যে দল নিজ দলের উপরেই নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না, সে জাতির উপরে, জনগণের উপরে কিসের নিয়ন্ত্রণ আরোপ করে? নিজ দলের হাতে, নিজ দলের প্রায় 150-200 লোক মারা গেছে। নিজ দলের হাতে যেখানে দলীয় কর্মী নিরাপদ থাকে না, সেখানে জনগণ নিরাপদ থাকবে, অন্য দলের লোক নিরাপদ থাকবে কিভাবে? সুতরাং খুব ভেবে চিনতে আমাদেরকে সামনে পা ফেলতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং পিয়ারের ভিত্তিতে নির্বাচন হলে তাদের ক্ষমতায় যেহেতু আসার কোনো সম্ভাবনা নু আলিফ জবর না, নু খালা জবর না, এই জন্য তারা পিয়ার চায় না। পিয়ারের ভিত্তিতে নির্বাচনে আসেন, দেখি মিয়া সাহেবরা আপনাদের ভোট কেমন আছে, ঠিক আছে কিনা? তো আমি আজকে আবারও দেশবাসীকে আহ্বান জানাবো, চিকিৎসক সমাজকে আহ্বান জানাবো, সবাইকে আহ্বান জানাবো, একবার জামাতটাকে স্টাডি করে, জামাতের 24 ঘন্টা, জামাতের 24 দিন, জামাতের 40 দিন, 1 বছর, 2 বছর স্টাডি করে দেখেন জামাত কিভাবে মানব সেবায় ব্রত আছে, কিভাবে লেগে আছে। শুধুমাত্র মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ নিয়েই জামাতের লোকেরা লেগে আছে। এই পকেটে টাকা, এই 1 কোটি টাকা যে ডাক্তার খালিদ সাহেব ব্যবস্থা করলো, এটা উনি উনার নির্বাচনের কাজে লাগাইতে পারতো না? 1 কোটি টাকার নির্বাচনে না, মানুষকেই দিল, ধরেন ওই মানুষকে ডেকে ডেকে কাউরে 5,000, 2,000, 10,000 মানুষ বাবা দিত, হ্যাঁ খালিদ সাহেব খুব ভালো দানবীর, পারতো না এটা? আর 10টা মিডিয়া শো করতে পারতো না? 10 লাখ করে যদি একদিন বিতরণ করতো তাও তার 10 দিন লাগতো, আর 1 লাখ করে লাগলে কতদিন লাগতো? 100 দিন। আর 100 দিনে 100 বার মিডিয়া আসতে পারতো, তাই না? তার মানে জামাতের কাছে এই দান্দা ফান্দা এগুলো নাই। জামাত হইল চিন্তা করছে যে ক্যান্সার একটা জটিল রোগ, এখানে মানুষ অনেক বেশি চিকিৎসার জন্য মানুষ হাহাকার করে, তাহলে এখানে যদি একটু মেশিনারি যে কিছু কাজ হয়, চিকিৎসাটা যদি একটু ভালো হয়, তাহলে এইভাবে এখানে টাকাটা এখানে দিয়ে দেওয়া হলো। তা আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। জামাতের বিরুদ্ধে কত কথাবার্তা, তাইলে নারীদের বোরকা পরে এসব মাইরে ফেলাইবে, তাইলে এটা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে, তারপরে কত কিছু আরই ফালতু যত সব কথাবার্তা আছে, এইগুলো দিয়ে জামাতকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সুবিধা হইল এখনকার মানুষ অত বোকা না, মানুষ এসব কথার অর্থ কি এগুলো সব বোঝে, এবং ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে সব জবাব দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জামাত ইসলামের এই ক্ষুদ্র দানকে কবুল করুন। এর মাধ্যমে এই ক্যান্সার হাসপাতালে আগত রোগীদের
যদি একটু চিকিৎসা সেবাটা উন্নত হয়, ভালো হয়, এটাই আমাদের কামনা। আপনারা জামাতের জন্য দোয়া করবেন। জামাতের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম। তিনি সুস্থ হয়ে উঠছেন আলহামদুলিল্লাহ, এবং আমরা খুব শীঘ্রই আশা করি তাকে ময়দানে পাব। তো তিনি এই যে দেশে থেকে চিকিৎসা নিয়ে চিকিৎসক সমাজের প্রতি যে আস্থা জ্ঞাপন করলেন এবং যে নতুন ধারা তৈরি করলেন, এই নতুন ধারাই আগামীর বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। সেজন্য জামাত ইসলামীকে সকলকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের এস.এম. খালেদুজ্জামান ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, তিনি এই ধরনের একটা মহতী উদ্যোগ নিয়েছেন এবং এর ব্যবস্থা করেছেন। এই ফান্ডের ব্যবস্থা তিনি করেছেন তার পরিবারের পক্ষ থেকে। তিনি সর্বাধিক উদ্যোগী হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা, তার বাবা তিনি এই হসপিটালে মারা গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন এবং তাকেও এই যে চিকিৎসা সেবায়, মানব সেবায় তিনি যে ভূমিকা রাখছেন, আল্লাহ যেন তাকে এর অগ্রপথিক বানান, পায়োনিয়ার বানান। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।